হ্যালো গাইস, চলে এলাম পার্ট 3 নিয়ে আমাদের বেবি শাওয়ারের। এই ভিডিওতে তোমরা আমাদের গোদ ভরাইয়ের অনেক রকমের রিচুয়ালস দেখতে পাবে। আমার মাথায় পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছিল, তাই আমি দ্বিতীয়বার স্নান করে এই লাল শাড়িটা পরে চলে এসেছি। গুজরাটিরা খুব বিশেষ দিনগুলিতে এই শাড়িটা পরে থাকে। এই শাড়িটির নাম হলো ঘরচোলা। এই শাড়িটি গোদ ভরাইয়ের দিনে বাপের বাড়ি থেকে তত্ত্ব হিসেবে পাঠানো হয়ে থাকে। তো এখানে গোদ ভরাইয়ের রিচুয়ালসের প্রস্তুতি চলছে। আমার শাড়ির আঁচলে এই জিনিসগুলো দেওয়া হবে: ফল, চাল, পয়সা, সুপুরি, আরও অনেক কিছু। তো এবার যেটা করতে হবে সেটা হলো এই আলতা ঢালা থালার মধ্যে পা রেখে এই সাদা কাপড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আর পাটা কিন্তু বাইরে মেঝেতে পড়লে হবে না। আর আমি যতবার পা ফেলবো ততবার একটা করে কয়েন আর সুপুরি সামনে রাখতে হবে। তো এইভাবে চলতে চলতে আমাকে আসল যে রিচুয়ালসটা হবে সেই জায়গাতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পিছনেও কিন্তু অনেক খাটনি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটা করে ওই পিছনের সাদা কাপড়টা আবার সামনে বিছাতে হচ্ছে। আর বেশ গরমও ছিল সেদিনকে, তো সবাই কিন্তু বেশ অনেকটাই খেটেছে আর কি। তো এবার রিচুয়ালসের জায়গায় চলে এসেছি। এখানে আমার বড় ননদ দেখতেই পাচ্ছ বরণ করে নিচ্ছে। তো এখানে এই আলোচনা চলছে যে কোথায় পাখার নিচে দাঁড়ালে রিচুয়ালসটা করতে সুবিধা হবে, সেখানে গরম লাগবে না আমাকে আর সবাইকে, এইসব আর কি আলোচনা হচ্ছে। তারপরেতে আবার দিক নির্ণয়েরও একটা ব্যাপার আছে যে কোন দিকে দাঁড়াতে হবে। তো এখানে আমাকে একটা পীরের ওপরে দাঁড় করানো হয়েছিল। তো এই গোদ ভরাইয়ের রসমটা আমার মেজ ননদের সাথে আমি করলাম আর কি। টোটাল 7 বার এই কোলের যে জিনিসগুলো আছে সেইগুলো 7 বার আদান প্রদান করতে হবে। আমি ননদের আঁচলে রাখছিলাম, আবার ননদ আমার আঁচলে ফিরিয়ে দিচ্ছিল, সেম জিনিস। আমার আঁচলটা এতটাই ভারী হয়েছিল যে সবাই মিলে ধরে হেল্প করছিল, কারণ আঁচল থেকে কোনো একটা জিনিস যেন পড়ে না যায় সেই জন্য।
এখানে প্রত্যেকটা রিচুয়ালসের আমি ক্লিপ দিয়েছি ছোট্ট করে। তো এখানে যে ছোট দেওর আছে তাকে হাতে রং লাগিয়ে হালকা করে থাপ্পড় মারতে হয়, আর সেই দেওরও আমাকে হালকা করে গালে রংটা লাগিয়ে দেবে। এটার গুজরাটিতে পৌরাণিক একটা কাহিনী আছে যে আগেকার দিনে তো ভাবিরা বা বৌদিরা মায়ের সমান হতো, তাই দেওররা ভাবিদেরকে বা বৌদিদেরকে অনেক শ্রদ্ধা করত। তো এটার মানে হচ্ছে দেওররা বোঝাতে চায় যে যে ছোট আর একজন যে আসছে তাকে পেয়ে আমাকে যেন তুমি ভুলে যেও না। তো আমার ননদ আমাকে রক্ষা কবচটা বেঁধে দিচ্ছে। এইবারে একটা রূপোর রাখি আর একটা লাল সুতো আমার দুই ননদ আমাকে বেঁধে দিয়েছে হাতে। তো এখানে শেষ রিচুয়াল চলছে। টোটাল 28 জন মহিলাকে পায়ে তিলক লাগাতে হবে। গুজরাটে মেয়েদের স্থান অনেক উপরে, তাই মেয়েদেরকে নিয়ানি বলা হয়ে থাকে, ভগবানের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। পায়ের বুড়ো আঙুলে প্রথমে জল, তারপরে দই এবং তারপরে আবার জল দিয়ে ধোয়াতে হচ্ছে, এবং তারপরে সিঁদুরের টিকা করে চালের একটা টিকা, তারপরে কপালে একটা টিকা, আর দেন ওই পীরের মধ্যে একটা টিকা লাগাতে হবে, যাতে কয়জন নিয়ানিকে আমি টিকা করলাম সেইটা যাতে হিসাব রাখা যায়। তো এবার সব রিচুয়াল শেষ হলো, এবার আমি বসেছি, সবাই এখানে দুপুরের লাঞ্চ করছে। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধ্যা আরতির সময়। আমিও শাড়ি পাল্টে নিয়েছি। আজ সারা রাত সবাইকে জাগতে হবে আর জাগরণ করতে হবে, কারণ মাতাজিকে একা রাখা যাবে না। তো এখানে সবাই গুজরাটি ভাষায় মাতাজির ভজন গাইছে। এখন রাত প্রায় 12টা। সচিন ওর ভাগ্নের সঙ্গে খেলা করছে। কালকে মাতাজির বিসর্জন হয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে, আর তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।